নাম্বার প্লেটটা লাগানোর পর আরো পুরো ফাইনাল লুকটা দেখিয়ে দেবো। আজকে আপাতত এরকম একটা লুক এসছে, তো দেখতেই পাচ্ছ আমাদের একটা দারুণ লুক। তো গাইস আজকে বাইকে আমরা তেলটা এখন চেঞ্জ করতে যাবো আমি। তো ফ্লিপকার্ট অর্ডার দেওয়া হয়েছিল কালকে, তো এটা ফার্স্ট ডেলিভারি দিয়ে দিয়েছি অলরেডি। তো চলে এসছে এখন এটা, তো আমি খুলে দেখাচ্ছি কেমন তেল এনে দিয়েছিলাম। গাইস আনবক্সিং আমি খুব কাঁচা, তো আমি তাড়াতাড়ি করে আনবক্সিং করে দিচ্ছি। বক্সের ভিতরে বক্স দিয়েছে। ওরে বাবা এটা সাইডে থাক। চলে এসছে বাইকের তেল কিনিটা, দেখবেন এটা দোকানে আপনার 1600 টাকার মতো দাম আছে, আর এটা অনলাইনে পড়েছে 1200 টাকার মতো। আর এটা আমি কুপন করে লাগানো ছিল এক্সট্রা, তাই এটা আমি 800 টাকার মধ্যে পেয়ে গেছি। এটা দিয়েছে, তার সাথে লাইটও দিয়েছে, দেখতেছে লাইট। আর এটা ফোল্ডিং সিস্টেম না, অন্যগুলো যেমন ফোল্ডিং সিস্টেম থাকে না, এটা অতটা ফোল্ডিং সিস্টেম নয়। কারণ ফোল্ডিং সিস্টেম গুলো থাকলে পুলিশে অনেক টাইম ধরে, ঠিক আছে, দেখে যে এরকম ম্যাগনেট দেওয়া ফোল্ডিং সিস্টেম, তো সেগুলো প্রবলেম হয় পড়ে। তো আমারটা সেরকম না। তার সাথে আমাকে এখানে অ্যালাঙ্কি দিয়েছে 3টে, বাট এই অ্যালাঙ্কি গুলো কোনো কাজের না, কারণ এগুলো সব থেকে কমা অ্যালাঙ্কি গুলো দিয়েছে, যেগুলো একটু ঘোরালে থ্রেড গুলো কেটে যায়। তো যাই হোক, এইটা ছিল। এখন আমি আপাতত গ্যারেজে যাবো, এটা এখন সেট আপ করবো। আপনার ভিডিও থাকুন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, নতুন হলে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এটা এখন দোকানে যাচ্ছি, তো সাথে থাকুন। তো আমি প্রথমেই গ্যারেজে চলে এলাম, ভাই আসতে আমার পিছনের সিট খুলে দিল। দেন ওইখান থেকে আমার পিছনে যে পুরনো টেলটা ছিল, তো টেলটা সেটা খুলছে, দেখতে পাচ্ছ তোমরা। তো প্রথমে খুলে দিল, তো ওইখান থেকে স্ক্রুগুলো খোলার পর টেলটা খুলে দিল। দেন এরপর নতুন যে টেলটা ছিল সেটা তারগুলো জয়েন করছে ওখান থেকে ভাই। তো দেখতে পাচ্ছ ভাই সুন্দর করে কাজ করছে অনেকটা। তো এখানে আমাদের বাইপাসের কাছে গ্যারেজটা, তো সেখানে গিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে খুলেছে। তো আর দুটো আমি ইন্ডিকেটার নিয়ে এসেছিলাম আলাদা করে, তো এই ইন্ডিকেটারগুলো লাগাবো না বলে দুটো KTM এর ইন্ডিকেটার নিয়ে এলাম, ডিউক 250-র। বেশি দাম ছিল না, সামনে অরিজিনাল আনিনি, ডুপ্লিকেট এনেছিলাম। ওই 350-400-র মধ্যে পেয়ে গেছিলাম, ভালো ইন্ডিকেটার। তো আর আগে থেকে আমার নর্মাল ডবল হাইজার্স অন ছিল, তো সেটাও দেখাবো পরে আসতে। তো ভাই জয়েন করা হয়ে গেল। দেন এরপর ভাই লাগাচ্ছে পিছন টেলটা, দেখতে পাচ্ছ তোমরা, সুন্দর করে জাস্ট তারগুলো ঢুকিয়ে দিল ওখানে। দেন ওইখান থেকে তারগুলো জাস্ট জয়েন করে দেওয়ার পরই আমাদের লাগিয়ে দিচ্ছে ওখানে ভাই। তো তোমরা দেখতে থাকো। তো গাইজ আমরা এখন আপাতত টেলটা লাগিয়ে এনেছি, বাট এখন অ্যাকচুয়ালি রাত্রেবেলায় ডিল মেশিনটা ছিল, ডিলটা হচ্ছিল না অ্যাকচুয়ালি, অন্ধকারে তো কাজ করতে প্রবলেম হচ্ছিল ভাইদের। তো ওই জন্য বললো কাল সকালে লাগাবে আপাতত নাম্বার প্লেটটা। তো আপাতত আমি এখন নাম্বার প্লেটটা লাগিয়েছি, আর তার সাথে মেন জিনিসটা আমি KTM ডিউকের ইন্ডিকেটার লাগানো হয়েছে দুটো, একটু দেখে দাও। দেখতে পাচ্ছ দুটো ইন্ডিকেটার আছে KTM ডিউকের। তো আর এইটা হচ্ছে সোজাভাবে লাগানো হয়নি, কালকে সোজাভাবে লাগিয়ে দেবো। তো জ্বালিয়ে দেখাচ্ছি কেমন চলছে এখন। তো অন করলাম, এই এখন জ্বালাচ্ছি, এটা সিঙ্গেল জ্বলছে, আর এটা এদিকে জ্বলছে, ডবল অন করছি এখন, মানে মারাত্মক জোর আছে আলো। আর তো এটা ব্রেক, আর তার সাথে আমি অন করে দেখাচ্ছি, আর ওটা ছিল দেখতে তো আলাদা একটা লুক আসছে। এখানে আর তলায় থাকবে, হাতটা সরাও, একটা স্ক্রিন, জাস্ট একটা অসাধারণ লুক এখানে নেবো। কাছে এখানে নাম্বার কালকে লাগিয়ে নেবো। তো কালকে নাম্বার প্লেটটা লাগানোর পর আরো পুরো ফাইনাল লুকটা দেখিয়ে দেবো। আজকে আপাতত এরকম একটা লুক এসছে, তো দেখতেই পাচ্ছ আমাদের একটা দারুণ লুক। তো এটা হচ্ছে সেট আপ করা, তো এটা হচ্ছে সেট আপ করা, তো এটা হচ্ছে সেট আপ করা। তো গাইস কতটা ফাস্ট হচ্ছে দেখতে পাচ্ছ ফাইনাল লুক এটা। সকালবেলায় গিয়ে আমি নাম্বার প্লেট লাগিয়ে নিয়েছি, তো একদম দুটো ইন্ডিকেটার সাইডে লাগানো আছে, প্লাস এখানে লাগিয়ে নিয়েছি লুকটা। তো কেমন আসছে অবশ্যই বলো, আমি চালিয়ে দেখাচ্ছি অন করে কেমন আসছে। দেখতে পাচ্ছ হ্যাজার্স আমি লাগিয়েছি, হ্যাজার্স মেশিনটা আলাদা করে। তো দেখতে পাচ্ছ ইন্ডিকেটারগুলো লাগানোর পর কত সুন্দর লাগছে পিছনে টেল লাইটটা। তো এই হচ্ছে সেই টেল লাইটের ফাইনাল লুক।